পেরেছিস আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়। আল্লাহ 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 لا تقنطوا من رحمة الله আল্লাহ 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 ولا আমি আল্লাহ রহমত থেকে নিরাশ আল্লাহ 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 আমি আল্লাহ আমার রহমত থেকে দূরে চলে যাস না। আমি আল্লাহ দরবারে ফিরে আয়। আল্লাহ 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 আমি আল্লাহ আমার ফিরে আয়। আল্লাহ إن الله يغفر الذنوب جميعا নিশ্চয় আল্লাহ তোদের জীবনের গুনাহ অন্যায়গুলোকে ক্ষমা করে। إنه غفور رحيم নিশ্চয় আল্লাহ মেহেরবান রহমান রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ রহমত থেকে দূরে চলে যাস না। আল্লাহ 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 أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله درود شريف اللهم صل سيدنا مولانا سلام يا نبي سلام يا رسول سلام يا حبيب السلام عليك صلوات الله البدر على
ডাকে পরেবা খুলে দাও আসমান আনের দুয়ার এসেছে নবী দিল সরদার করবে আল্লাহ আর দিদার নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ الولا بالكمال كشف الدجى بالكمال صلوا عليه وآله اللهم আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা ভাইরা ছেলেরা তরুণেরা সব এসেছে দাদা পীরে দরবার ঐতিহাসিক স্থলে সওয়াব মহব্বত ভালোবাসা সম্পর্কটা রাখবে নীতিটা মজবুত করবে আকীদার জায়গায় মজবুত হয় আকীদাটা ঠিক করে কথা বললে সবাই সবার জায়গায় মজবুত হতে পারছে আমরা আমাদের জায়গায় কেন মজবুত হতে পারবো না কথা ঠিক না ভুল বলেছি সবার সবার জায়গায় নীতিতে মজবুত হলো আমরা আমাদের নীতিতে কেন মজবুত হতে পারবো না আমরা আমাদের নীতিতে মজবুত বলুন ইনশাআল্লাহ মুরিদ কঠোর তৈরি হতে হয় মুরিদ কঠোর তৈরি হতে হয় কঠোর না হলে হবে কি বলে শক্ত হন মজবুত হন আমি আমার নীতিতে আমরা আমাদের আকীদায় মজবুত ইনশাআল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কথা ঠিক না ভুল বলছি আমাদের মাসলাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলুন আলহামদুলিল্লাহ শক্ত হতে হয় কঠোর হতে হয় আমার অন্যকে গালি দেওয়ার সময় নেই আমি অন্যকে গালি দিই না বলে এই নয় যে আমরা আমাদের আকীদার বিসর্জন দিই আকীদার জায়গায় কঠোর হন আকীদা কঠোর না হলে আপনি মজবুত হয়ে চলবেন কি করে সব দিকে যদি তাল দিয়ে যাতে হবে কি করে সব দিকে তাল দিতে হয় ভালো আছে ভালো আছি ভালো আমাকে অন্যকে ছোট বড় কথা বলবো আপনি আপনার দিয়ে আছে আমি আমার মানুষ তারা একে অপরকে ভালোবাসে কি কথা ঠিক না ভুল বলছি তা বলেই না যে আকীদা থেকে দূরে সরে যাবে আকীদা জায়গায় কষ্ট তৈরি হতে হয় আর তাসাউফের নূর আপনি আমল পেতে গেলে সবরওয়ালা হতে হবে আর আদবওয়ালা হতে হবে আদব না হলে তাসাউফের নূর হবে না ইবলিস শয়তানের আমল ছিল আদব ছিল না ইবলিসের আদব নাই বলে জাহান্নামে হয়ে গেল আল্লাহ পাক যখন হুকুম দিলেন উসজুদু লি আদম হুকুমটা কার হুকুম আল্লাহর যদি হুকুম হয় তুমি ইনকার করলে কেন আল্লাহর যদি হুকুম হয় ইনকার করলে কেন কারণ ওর মধ্যে অহংকার কাজ করলো না না আমি আদম আলাইহিস সালামকে উত্তম আনা খায়রুম মিনহু আমি আদমের থেকে উত্তম কেন আদম আলাইহিস সালাম মাটি আমি আগুন মাটি নিচের দিকে নামে আগুন উপরের দিকে ওঠে আমি আদম নবীর থেকে উত্তম এটা কিসের জন্য হলো অহংকার আমাদের বড় শত্রুকে আমাদের নাফস হলো আমাদের বড় শত্রু রোজার সময় শয়তান মাদা গুনাহ হচ্ছে কি করে গুনাহ হয় না কে করাচ্ছে নাফস আমাদের পরে ধোঁকা দিচ্ছে শয়তান মাদা নাফস কিন্তু মাদা কিছু বুঝছেন না বলছেন শয়তান মাদা নাফস কিন্তু মাদা নাফস কিন্তু খোলা আমাদের এই নাফসের জন্য আমি আপনি রোজার সময় মাঝে মাঝে গুনাহ করে ফেলি হুজুর যখন বলেছে শয়তান মাদা সুলসিলাতিশ শায়াতিন শয়তান কালা জিনজির মাদা হুজুর যখন বলেছে বানাই খোলা অবস্থার শয়তানকে দেখিনি মাদা অবস্থায় আল্লাহ নবী বলেছে মাদা তো মাদা হ্যাঁ ওটাই হুজুর বলে পশ্চিম নাটা পূর্ব ওটাই পূর্ব পশ্চিম ঠিক না ভুল বলছি হুজুর যখন শয়তান বাধা দেখতে পেলে বাধা না পেলেও বাধা আল্লাহ নবী যখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে গুনাহ হচ্ছে কি এই নফসের জন্য গুনাহ করে নফসকে নিজের কন্ট্রোলে আনতে হবে আস্তে এই নফসে নিজের কন্ট্রোলে আনতে হবে
নফসে মুতমাইন্না তৈরি করতে হবে। আল্লাহ আমাদের নফসে মুতমাইন্না তৈরি করতে তৌফিক দান করুন আমিন। নফসকে নিজের কন্ট্রোলে আনতে, নফস তো অনেক কিছু চাই। একটু গান হচ্ছে, মনটা চাইলে গানটা শুনলে একটু মনে তৃপ্তি হয়। নফস তো খালি তুই কি গান শুনবি, তুই কি রাত শোন, বদল শোন, তুই কি গান শুনবি, নফস বলছে গান গা, এই তুই কোরআন শরীফ তেলাওয়াত কর, তুই কি গান গাইবি, আল্লাহ তোকে এত আলা দরজা দিল, জান্নাত, জান্নাতে আলা দরজা আল্লাহ তোকে দিলে, তুই কি গান গাইবি, তুই কি গানে দিবি, তুই গজল বল, কোরআন শরীফ পড়। এই নফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা। কথা বুঝতে পেরেছেন? আদবের আপনার তাসাউফের মধ্যে যেখানে সবর আল্লাহ হতে হবে, আর আদব আল্লাহ, সবরের জায়গায় ধৈর্য অধৈর্য হলে হবে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, অত সবর তাসাউফ বললে তাসাউফ না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, বসে যাবে না। কে বসতে বলেছে আপনার? হুকুম নিয়েছেন আপনার, বসুন কেন? কত কিছু বুঝছেন? মানতে হলে মানতে করতে পারি আমি। আমাদের পড়াশোনা, আমরা আমাদের ভালোবাসার জায়গায় বলবো, বললাম আলহামদুলিল্লাহ। সবরের জায়গায় মজবুত হন, আদবের জায়গায় মজবুত হন। ফুটবল শরীফে এসেছেন, ঐতিহাসিক ইসলাম সবের প্রথম দিন আল্লাহ হাজির করালেন আদব শিখে ঘরে। কথা বুঝতে পেরেছেন? একটা লোক নামাজ পড়ছে, কি একটা লোক দাঁড়িয়ে আছে, ঠেলছে না, সবর না থাকলে আপনি এসছেন কেন? মাঝে মাঝে মুসাফা করতে যাই, মুসাফা করতে গেলে লাঠি দিয়ে দেয়, কেন লাঠি মারল না? তারা দেরিয়ে দাঁড়িয়ে আছে, যদি দেরি হয় চলে যান, কে আপনাকে মুসাফা করতে বলেছে? আপনাকে মুসাফা করতে কে বললো? চলে যান। লোককে লাথি মেরে দিচ্ছে, অথচ মানে সবর নেই। কথা ঠিক না ভুল বলছি? সবর নেই তো আপনার। আল্লাহ সবর যিনি এসে নিয়ত অনেক দরকার, আপনিও মনে করছেন, আপনিও জিয়ারত করবেন, তিনিও করবেন, আপনিও মুসাফা করবেন, তিনিও করবেন। ঠেলছেন, ঠেলতে হয়, মুসাফা ঠেলাঠেলি করে করতে না। সব জিনিসের একটা আদব থাকে, সৌন্দর্য। তারা জমিনে তারা সেই তো মুসাফা করে গিয়ে তো রাস্তায় হাঁটবেন, গল্প করবেন, এই দোকানে দাঁড়াবেন, ওটা দেখবেন, এটা বাঁচবেন, এটা খুলবেন, কিন্তু ঘরে চলে যাচ্ছেন। আর এইখানে সফর দিতে অসুবিধা হলো কেন? এখানে ধৈর্যটা তো কষ্ট হলো, দোকানে ধৈর্য ধরছেন, চায়ের দোকানে বসে এক কাপ চা খেয়ে 15 মিনিট গল্প করলেন, ঠিক না ভুল বলছি? ওইরকম তাড়াহুড়ো করলেন না তো? হোটেলটায় গিয়ে খাবেন বলে লাইন দিয়ে আজকে তাড়াহুড়ো করলেন না? সামনের লোকটাকে ঠেলে সরিয়ে বলে আপনি ঢুকে গেলেন না তো? সেই তো 15 জনের পিছনে লাইন দিয়ে আছে, তাহলে কোনো সফল হলো বলে। যেখানে সফরের দরকার সেখানে সফরে মজবুত হলেন না? সবর আল্লাহ হতে হয়, সবর আল্লাহ হলে তার সবের নিয়ামত পাওয়া যায়। আপনার মধ্যে ধৈর্য নেই, আপনি মূল পাবেন কি করে? তার সবটা তো সবরের নাম, তার সবটা হলো আদবের নাম। আল্লাহ আমাদের আদব আল্লাহ বানিয়ে দেন, সবর আল্লাহ বানিয়ে দেন, এবং আল্লাহুম্মা আমিন। তাড়াহুড়োর কাজটা হলো শয়তানের কাজ, ওটা তাড়াহুড়ো করতে হয়। কত বুঝলেন? আর মুরিদ নীতির জায়গায় কঠোর রয়েছে, সব একটা করে গোল জামা করবে। এখনো কলা কলা জামা পরে ঘুরছে হুজুর, ও ওই হুজুরটা পরে, হুজুর ফুল পাশে এই হুজুর, ফুল পাশে ওই হুজুরটা কি? তুমি ওই হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ। কথা ঠিক না ভুল বলছি? আপনি ওই হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ। সানাউল্লাহ সিদ্দিকীকে দেখছেন, তখনই দেখবে যখন সানাউল্লাহ সিদ্দিকী সিলসিলা নীতিতে চলবে। সানাউল্লাহ সিদ্দিকী সিলসিলা নীতিতে বাড়িয়ে গেলে সানাউল্লাহ সিদ্দিকীকে দেখা আমাদের সময় নাই। সানাউল্লাহ সিদ্দিকীকে দাদা হুজুরের জন্য ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে। আমার জন্য দাদা হুজুর ভালোবাসেন না, ওনাদের জন্য আমাকে ভালোবাসেন। কথা ভুল না ঠিক বলছি? আমাকে তখনই ভালোবাসে যখন আমি সিলসিলার নীতিতে মজবুত থাকবো। মুরিদ অর্থরা সব একটা করে গোল জামা করবেন, কলার ছাড়া কুন্টি করবেন, নেট করবেন, গোল জামা করবেন। এখন আমাদের কোনো মজবুত হচ্ছে না কেন?
আজওয়াজ শরীফ সহ ভারতবর্ষে বিভিন্ন মাজারে গেলে দেখতেই বলছে ফুরফুরিয়া ফুরফুরিয়া आप लोग ফুরফুরিয়া বলেंगे ফুরফুরিয়া के फुरफुरा शरीफ से आए आप लोग দেখেই বুঝে ফেলছে সুবহানাল্লাহ বলে বলতেও হয় না তাই ফুরফুরা করি আমাদের চাওয়া দেখলে বলেছে ফুরফুরিয়া ফুরফুরিয়া তোমরা ফুরফুরিয়া বলে যাও যাও বাহার যাও বাহার যাও বাহার যাও इधर से हटो 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 इधर से जाओ बाहर जाओ बोलना के लिए ताकत चादर नहीं चढ़ाता मैं सिद्धा ने क्या करते तुम जाओ ফুরফুরা বলে বাহার যাও ওরা দেখেই বুঝে ফেলছে কি করে বুঝতে আমাদের চলন আমাদের কথাবার্তা আমাদের আবভাব দেখেই ধরে বলে এরা হক দরবারের মুরিদ এরা গুলো করে না সুবহানাল্লাহ বলে তাহলে নীতির জায়গায় কট্টর বলে লোককে বলতে হয় আমি কোথা থেকে এসেছি গাছতোয়া পরিচয় বলে ফলে গাছ তোমার পরিচয় বলে ফলে মুরিদ তোমার পরিচয় করবে গোলামী চলন দেখলে বুঝে যায় এই লোকটা আল্লাহ রাসূলের দেওয়া যাচ্ছে বলে বলুন সুবহানাল্লাহ তাহলে বলতে হবে আমি হুজুরকে ভালোবাসি বলতে হয় না তুমি এমন ভাব দিয়ে চলছো লোক দেখেই বলছে লোকটা আল্লাহ রাসূলের কোন লোকটা মানে লোকটা ভালো থেকে কে বলবো ওর চরিত্র বলে বলছে ব্যবহার বলে দিয়েছে কথা বল না ঠিক বলছি এমন তৈরি হয় বলতে হবে না দেখলেই বলবে এই ফুরফুরা মরি দেখছিস না ওদের জুম্মা দেখিস নি ওদের কথা দেখিস নি ওদের ব্যবহার দেখিস নি ওদের আদব দেখিস কত সুন্দর বিনয়ী নম্র ভদ্র এর দরবারে যদি ভদ্র না হতে পারে আর কোথায় গিয়ে ভদ্র হবে আর কোথায় গিয়ে আমরা আদব শিখছি আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের পায়ে করে বোঝার তৌফিক দান করে দেবো আল্লাহুম্মা আমিন বলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ প্রত্যেকের পায়ে রহমত বরকত নাযিল করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের মারিফাতের নূর মারিফাতের নিয়ামত আল্লাহ নসিব করে দেন আল্লাহুম্মা আমিন এভাবে আপনারা প্রতিদিন একটু ওয়াজিফা করবেন প্রতিদিন এভাবে থেকে আপনারা প্রতিদিন তওবা সওফা যদি না বুঝতে পারেন একটু নফিল পথে জিকির করলেন কিন্তু মাগরিবের পরে সালাতুল আওয়াবিলের নামাজটা পড়ে একটু ছোট্ট করে মোনাজাত করে একটু নফিল পথ করে বা একজন যেভাবে বলে দিলেন আল্লাহ আল্লাহ জিকিরটা নিঃশ্বাস সঙ্গে আল্লাহ বলে নিঃশ্বাস আল্লাহ বলে 5 মিনিট করলে আবার দোয়া করে দিলেন আমার মাঝে মাঝে সময় পেলে একটু মানে তওবা সওফাও করলেন কথা বললেন ঈশার মাঝে একটু দরুদ শরীফ বললেন ঈশার পরে তিস্তা দরুদ اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم ছোট ছোট দরুদ শরীফ মুখস্থ হয়ে যাবে মুখস্থ করে দেবে কথা বুঝতে পেরেছে ফজরের দরুদ শরীফ اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى معين السنة معين الدين जिसके इमाम और तरीका औलिया इमाम এটা হলো ফজরের দরুদ শরীফ টুক টুক করে মুখস্থ করে দেবে যতক্ষণ মুখস্থ হবে না যে কোনো দরুদ শরীফ আমল করবে আবার মাগরিব পরে একটু অল্প করে ওয়াজিফা করলে মাঝে মাঝে একটু তাহাজ্জুদের নামাজ পড়লে রাত্রিরে আমল করতে হবে এই কদিনের হায়াত নেই ঠিক আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কেউ জানে না আর গোটা পৃথিবীতে যেভাবে শুরু হয়েছে অশান্তি আল্লাহ ইবাদত করে কঠিন অবস্থা শুরু হয়ে গেছে এই কথা ঠিক না বল জালেমদের একটা নোংরা চক্রান্ত শুরু হয়ে গেছে ইমানদারদের থেকে সহ্য করতে পারছে না কি করে সহ্য করবে ইমানদার এরা যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না সুবহানাল্লাহ বললেন না মনে এরা যে রাসূলুল্লাহ দেখানো পথেই চলে সুবহানাল্লাহ বলে এরা তো গোলামকে পছন্দ করবে না এরা তো অন্যের তাকে পছন্দ করবে না ওজন্য তাদের সহ্য হয় ফেরাউন নিজের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম নিজের স্ত্রীর উপর জুলুম শুরু করেছে কেন ফেরাউনের স্ত্রীও ফেরাউনকে মানছে না গোটা রাজত্ব আমি রাজত্ব করে বেড়াচ্ছি আমার জুলুম শুরু করলে শরীরের কাপড়গুলোকে খুলে উলঙ্গ করে দেবে তাহলে জালেমের তো চিন্তা এটা আমার গোলামি করুন আর মোলার চিন্তা এটা শরীর থেকে গদ্দারতা করে দেবো আল্লাহ তাআলা কার গোলামি করবো না জেনে বলবো সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ এই মানে জায়গায় মজবুত থাকবে কথা বলবেন ইনশাআল্লাহ 8:30 সময় আযান হবে 9টার সময় নামাজ হবে তারাবি ঈশার পরে তারাবি তারপরে ইনশাআল্লাহ আবার একমতো গরিবানা মধ্যে মেহমানদারি হবে আবার আপনার ভোর রাতের দিকে কিছু মেহমানদারি হবে কথা বললেন সবাই এখানে 9টার সময় চলে আসবেন তারাবির নামাজ ইনশাআল্লাহ শুরু হবে আল্লাহুম্মা আমিন আল্লাহ জিদাতের আওয়াজ যেভাবে আপনার পাশে নামে জিকির করা দরকার আল্লাহ আমরা কিছুই করতে পারি खुशी हो जिस सबक सर्वप्रथमे अल्लाह दो जाने बादशाह सय्यदुल मुरसलीन शफीउल मुस्तफीन रहमतुल लिल आलमीन रूह मुबारक हदिया शुरू सवाब
হুজুরা আম্মা জান সাহাবায়ে নাফসান হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ মদিনা শরীফ রাসূলুল্লাহ জান্নাতুল মুআল্লাশারে মুবাশশিরা করা জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে জামাল শহীদ কারবালা এবং নবী সিদ্দিকীন সুহাদা সালিহিন ওয়া নবীন ওয়া ইকরাম মাইদিন সুহাদা کرام আরিফ বিল্লাহ হুজুর রূহ তার নাম কলকাতা শহরের মালিক দাদা হুজুরের যে রাসূলের বাবা হযরত রাসূল ফতি আলী ফাইসি রাহমাতুল্লাহ হুজুরের রূহ আল্লাহ হযরত হাজী মোহাম্মদ মুস্তাফা মাদানী হুজুর হযরত হাজী হাসান সিদ্দিকী হুজুর হযরত মনসুর মুহতাজি সিদ্দিকী ইসমাইল মুহতাজি সিদ্দিকী আল্লাহ পাক আমাদের সকলের প্রিয় মুর্শিদ কুরবা শরীফের মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাহফিলে রাহমাতুল্লাহ দাদু জান হুজুর রূপা কসম আল্লাহ খাস আল্লাহ আল্লাহ দাদি আম্মা জান চাচা জান চাচি খালা আল্লাহ ফুরফুরা শরীফ মাদাফাতে ফুরফুরা শরীফ ওলি গাউস কুতুব পীর মাশাইখ সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন কুল মুমিন মে মুরজিদ ইনসান ইমানদার আমাদের যেখানে সে মেহেরবানি করে প্রত্যেক রূপা করো আল্লাহ পাক ফুরফুরা শরীফের জমিনে যত আপনার বান্দা বান্দি শুয়ে আছেন আল্লাহ আমাদের এই গ্রাম প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে মেহেরবানি করে প্রত্যেক রূপা করো সকল মুর্দাদের কবরটা জান্নাতের টুকরা করে জান্নাতের নূর আলা নূর বানিয়ে আল্লাহ আমাদের প্রত্যেক বংশে মাই মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে মেহেরবানি করে প্রত্যেকের রূপাকে সওয়াব করা সকল মুর্দাদের কবরটা জান্নাতের নূর আলা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার যেভাবে আপনার পাক নামের জিকির করার দরকার কিছু করতে পারি না আল্লাহ মেহেরবানি করে কবুল করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমালে তৌফিক দান করুন আল্লাহ নামাজি রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর আপনার হাবিবের মহব্বতের নূর দিয়ে রওশন করে দেন আল্লাহ প্রত্যেকের কলবের মারিফতের নূর মারিফতের নিয়ামত দিয়ে রওশন করে দেন আল্লাহ এই রাব্বি আল্লাহ অনেকে বিমার অবস্থা আমাদের শিফা করে আল্লাহ অনেকে কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে আমাদের অনেক জানাশোনা আত্মীয় স্বজন ওদেরকে আজ বিমার অবস্থায় বিমারকে শিফা করে হায়াত দারাজ করে দেন অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ কঠিন কঠিন বিমার হসপিটাল নার্সিং হোমে সব ভর্তি আছে অনেকে ক্যান্সার হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ সমস্ত কঠিন কঠিন বিমারকে আপনি ভালো করে দেন আল্লাহ जिंदा को मुर्दा बना दे फिर मुर्दा को जिंदा उठा दे अल्लाह तेरे हाथ में भी फना बना तेरी शान है जल्दी जला অনেকে ঋণ গ্রস্তরির থেকে মুক্তি দান কন্যাদের সত্তর জামানে ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি লেখাপড়া ভালো রেজাল্ট করা তৌফিক দান সংসারে বড্ড অভাব মেহেরবানি করে আসমান থেকে রহমতের বরকতের পরওয়ানা করে হে রব্বি আল্লাহ 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 প্রত্যেকের হালাল মানে হালাল কামায় হালাল রুজিতে হালাল ব্যবসায় যারা সংসারে যারা মা বাপ কেনে বিবি কেনে ছেলে পোলা আওলাদ পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের প্রত্যেকের বাড়িতে সংসারে মিশে কাটাবার তৌফিক দান আল্লাহ পাক ঐতিহাসিক ইসালের সবে টাকা পয়সা দিয়েছেন আল্লাহ গরু দিয়েছে চাল দিয়েছেন আল্লাহ আলু দিয়েছেন পেঁয়াজ দিয়েছেন তেল দিয়েছেন সবজি দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ফল দিয়েছেন আল্লাহ কবুল করেন ছেলেগুলো খানা খাটি করছে কবুল করেন আমাদের এই পাড়া সম্মান চাচারা সব এই জায়গাও দিয়ে দিয়েছেন আল্লাহ মেহমানদের নামাজের জন্য সুন্দর সব জায়গাগুলি আল্লাহ তাড়াতাড়ি উঠিয়ে জায়গাগুলো ফাঁকা করে দিয়ে মেহমানদের সুবিধা দেন আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে দিন
আল্লাহ প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আমাদের খাদেমগুলো আপনি কবুল করেন আল্লাহ, খাদেমদের কিসমত বড় করেন, বাড়িতে রহমত বরকত নাযিল করেন। যারা যারা সব দান করেছে, পানি দিয়েছে, সর্বদিক থেকে সহযোগিতা হাত বাড়িয়ে, টাকা পয়সা আল্লাহ আপনি কবুল করুন। দানকারীদের বাড়িতে রহমত বরকত নাযিল করেছেন আল্লাহ। শেষ মুহূর্তে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাওয়ার তৌফিক, আমার দয়া নবীর চাঁদ মুক্তা দিদার নসিব করুন। ইমানি হালাতে কালিমা শরীফ জিকির করতে করতে প্রত্যেকে বড় নসিব করেন আল্লাহ। প্রত্যেকে মরণের কবরের আযাব থেকে নাজাত দেন। হে রব্বি আল্লাহ, আমাদের প্রত্যেকের এলাকায় রহমত বরকত নাযিল করুন। পশ্চিম বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে শান্তি দান আল্লাহ। আল্লাহ সমস্ত ধর্মের লোককে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস তৌফিক দান করুন আল্লাহ। নোংরা লোকেদের হাত থেকে আপনি আমাদের হেফাজত করুন আল্লাহ। বিশ্বের মুমিন মুসলমানদের জান মাল ঈমান ইজ্জত আপনি রক্ষা করুন আল্লাহ। হে রব্বি আল্লাহ, আমাদের প্রত্যেকের সাহারি, রোজা, তারাবি, ইফতারিগুলিকে আপনি কবুল করুন আল্লাহ। সকলকে সুস্থ রাখুন আল্লাহ। এক মাস রোজার বাতাবায় তৌফিক দান করুন। হাজার খুশি করে ফুলতলা শরীফে হাজির করিয়েছে, হাজার খুশি করে মেহেরবানি করে প্রত্যেকে বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ। আপনি আমাদের সকলকে সর্ব অবস্থায় রাস্তা ঘাটে পথে বিপদ আপদ থেকে মেহেরবানি করে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে সফল, বাচ্চাগুলোকে হেফাজত করে নিয়ে আসে বংশের আদর করেন আল্লাহ। বাচ্চাদের শরীর সুস্থ রাখবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের উসিলায় কবুল করুন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ। বিহাক কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুড়িগুলি খুলে না, এখানে ঘুগনি আছে, জায়গা সব ঘুগনি দিয়ে না, মুড়ি প্যাকেট খুলে না, জায়গা ঘুগনি আছে,